আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রসমলাই, খুব মজাদার সুস্বাদু রসমলাই। তো প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি আজকে 1.5 লিটার দুধ দিয়ে পুরো রসমলাইটা বানাবো, মালাই এবং রসমালাই সবটা বানাবো। এই যে দেখেন, আমি দুধটা জাল দিয়ে উপরে আমার অনেকটা ছানা উঠে এসেছে। মানে আমার এটা ফুল ক্রিম মিল্ক, শর্টটা উঠে এসেছে, সেই জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি দুধটা ভিনেগার দিয়ে দুধের শর্টটা বানাবো। এখানে আমি এক কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি ছানাটা কাটলাম। তবে পুরোপুরি একসাথে দিবেন না, একটু করে দিবেন, নাড়তে থাকবেন, একটু করে দিবেন, নাড়তে থাকবেন। এরকম করে ছানাটা কাটতে ভালো হয়। আমি দুধটা পুরোপুরি জাল করে নিয়ে চুলার জালটা আমি নিভিয়ে দিয়েছি। আমার চুলার জালটা কিন্তু এখন বন্ধ আছে। আপনারা চুলার জাল চলাকালীন সময় ভিনেগার পানি মিক্স করবেন না, তাতে ছানাটা শক্ত হয়ে যায়। বাকিটুকু দিয়ে দিলাম। এই যে আমার ছানাটা অলমোস্ট হয়ে এসেছে। এই যে আস্তে আস্তে পানিটা সবুজ হয়ে আসছে। আমার চ্যানেলটা যদি আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকা বেলটা অল করে রাখবেন। আপনারা যদি লাইক করেন তাহলে আমিও ভিডিও বানার উৎসাহ পাই, আপনাদের নতুন নতুন রেসিপি দেওয়ার উৎসাহ পাই। খুবই মজাদার ডেজার্টটা, ছোট বড় সবাই পছন্দ করে এই ডেজার্টটা। আপনারা বাসায় বানাতে পারেন, তবে বাইরে আমরা অনেক দাম দিয়ে কিনে খাই। আমি আজকে 1.5 লিটার দুধ দিয়ে রসমলাইটা তৈরি করেছি। আমার মোটামুটি 750 গ্রামের মতো হয়েছে, মালাই এবং রসমালাই দুইটাই মিলে। খুবই মজা হয়েছে। এভাবে আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এরপর আমি ছেঁকে নিব। আমি আগে থেকে একটা স্ট্রেনারে পাতলা একটা কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে রেখেছিলাম। এরপর ছেঁকে নিব। ছেঁকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি পানি জড়াতে দিয়েছি প্রায় আধা ঘন্টা মতো। এই যে আমার এই পানি ঝরার জন্য বেঁধে রেখেছি। এরপর চলুন আমরা শিরা বানাবো। এই যে চায়ের কাপটা সবার ঘরে থাকে কম বেশি, ওই চায়ের কাপের আমি 2 কাপ পানি দিয়েছি, চিনি দিয়েছি এই চায়ের কাপের সামান্য কম 1 কাপ, 2 টেবিল চামচ কম পরিমাণ 1 কাপ চিনি দিয়েছি। ওদিকে আমার শিরাটা আস্তে আস্তে হতে থাকুক, এদিকে আমি রসমলাইটা বানানো শুরু করছি। আমি যথেষ্ট পরিমাণ পানি নিয়েছি, ঝুলিয়ে রেখেছি, পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করেছি। এরপর টিস্যু পেপার দিয়ে বাকি পানিটা আস্তে আস্তে চেপে নিংড়ে নেওয়ার চেষ্টা করছি। পানিটা একেবারেই যদি না থাকে তাহলে মিষ্টিটা খুব ভালো হয়। আমি চেপে টিস্যু দিয়ে পানিটা নিংড়ে নিলাম। এরপর আমি মিষ্টি বানানো শুরু করব। এই ছানাটা আস্তে আস্তে মাখতে থাকবো। আপনারা ছানাটা আস্তে আস্তে মাখবেন। অনেকটা মাখা হচ্ছে, কলা দিয়ে ভাত যেভাবে মাখে আমি ওভাবে মাখছি। আবার বেশি মাখবেন না, বেশি মাখলে কিন্তু আবার ফ্যাট বের হয়ে যাবে। ফ্যাট বের হয়ে গেলে কিন্তু মিষ্টি ভালো হবে না, মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে কোনো কিছু অ্যাড করিনি, কোনো কিছু অ্যাড করতে হয় না রসমলাইতে। জাস্ট ছানাটা নিয়ে পানি নিংড়ে নিয়ে এইভাবে মিষ্টিটা বানাবেন। এই যে আমার ছানাটা দেখেন খুব সফট হয়েছে। এরপর আমি আস্তে আস্তে একটা একটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। 2 হাতে তালু দিয়ে গড়িয়ে এই রসমলাইটা তৈরি করতে হয়। এই যে আমার রসমলাইটা একটা করে আমি তৈরি করে নিচ্ছি। এই যে আমার সব মিষ্টি রেডি হয়ে গিয়েছে। আমি এখন শিরাতে মিষ্টিগুলা দিয়ে দিব। আমার শিরাটাও রেডি হয়ে গিয়েছে। শিরাতে আমি মিষ্টিগুলা সব দিয়ে সিদ্ধ করে নিব। আমি 5 থেকে 8 মিনিট শিরার মধ্যে মিষ্টিগুলো সিদ্ধ করে নিয়েছি।
আমি বেশিক্ষণ সেদ্ধ করিনি। যদি আমার মিষ্টিটা বেশিক্ষণ সেদ্ধ করলে আমার জানি না কেন মিষ্টিটা ফেটে যায়, সেজন্য আমি 5 থেকে 8 মিনিট মিষ্টিটা সেদ্ধ করেছি। এই যে সেদ্ধ করে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এই যে এখনও ভেতর থেকে বুদবুদ আসছে, চুলাটা আমার কিন্তু অফ। এরপর আমি শিরা থেকে মিষ্টিটা উঠিয়ে নিয়েছি। আমি মালাইটা যে শিরাটা মিষ্টিতে সেদ্ধ করেছি সেই শিরা দিয়ে আমি মালাইটা রেডি করব। এখান থেকে আমি অল্প পরিমাণ চিনির শিরা আলাদা করে নিয়েছি। এরপর আমি দুধ ঢেলে দিয়েছি। দুধটা ঢেলে দিয়ে আস্তে আস্তে গরম করে একটু ঘন করব। আমি অন্য আরেকটা পাত্রে ওই আলাদা করে রাখা শিরাটাকে ঘন করে ক্যারামেল তৈরি করেছি। ক্যারামেলটা আমি এখন দুধের মধ্যে, ঘন হয়ে আসা দুধের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে দেখুন আমার অনেকটা ঘন হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এরপর একটু নাড়তে থাকবো, আর একটু ঘন করতে থাকবো। আপনারা যদি আর একটু ঘন খেতে চান তাহলে আর একটু ঘন করতে পারেন, তবে আমি এই পর্যন্ত ঘন করেছি। এরপর আস্তে আস্তে আমি মিষ্টিগুলা দিয়ে দিব। এই যে আমি আস্তে আস্তে মিষ্টিগুলা দিয়ে দিলাম। মিষ্টিগুলা দিয়ে আমি জালটা বেশি হাই হিটে দিই নাই, আমি জালটা লো থেকে একটু হাই দিয়েছি, যাতে দুধটা উপরে উঠে না আসে। এই যে আমি 5 মিনিট শিরাই সেদ্ধ করলাম, যে আমার হয়ে গিয়েছে। এই যে আমার রসমলাই রেডি। আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এত সফট হয়েছে, এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে আমার রসমলাই রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে খুব মজা হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।